কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আমি বহুদিন বাদে একটা ভিডিও করছি। তা আমি এই ভিডিওটা শ্যুট হয়ে গিয়েছিল, তা আমি ভাবলাম যে এটা ভালো করে করি, কারণ তখন ভালোভাবে কথা বলতে পারিনি আমি। তার সকাল সন্ধে বলে একটি সিনেমা আছে, বহু পুরনো, 2005 সালে সম্ভবত রিলিজ হয়েছিল। তা এই সিনেমাটি না আমি সেদিন মানে হঠাৎ করে দেখে নিলাম, আমার দিদি দেখছিল, তা আমি দেখলাম, প্রথম থেকেই পুরো শেষ পর্যন্ত দেখলাম। তা বলবো যে সিনেমাটি কেমন। সিনেমাটি 2 ঘন্টা 45 মিনিটের মতন, ঠিক আছে টাইম। তা মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি সিনেমাটি। তা সিনেমাটি দেখলাম, সিনেমাটি আমি বলবো যে এই যে প্রসেনজিতের পুরনো সিনেমা, মানে সেই সময় কিন্তু অনেক সিনেমা প্রসেনজিৎ করেছেন যেইগুলোয় হয়তো ওভার অ্যাক্টিং রয়েছে, মানে সেই তখনকার মানে সময় হিসাবে। এখনকার মনে হয় ওভার অ্যাক্টিং, সেই সময় কিন্তু প্রচুর সিনেমা প্রসেনজিৎ এরকম হিট দিয়েছে। প্রসেনজিৎই ছিল সেই সময়, সেই সময়টা তাপস পাল কিন্তু মানে নায়ক বলতে গেলে হতোই না, ঠিক আছে। তা প্রসেনজিৎ কিন্তু অনেক দিন মানে ইন্ডাস্ট্রি টেনে নিয়ে গেছে। তখন মোটামুটি জিতের জন্ম হয়ে গেছে সাথী সিনেমার পরে। সেই সময় নাটের গুরু আরও এরকম প্রচুর সিনেমা করেছিল, তা আমি বাদ দিলাম, আমি প্রসেনজিতের কথাই বলবো। এই যে সকাল সন্ধ্যে সিনেমাটি, ঠিক আছে, এই সিনেমাটি আমি বলবো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। কারণ এখানে ইমোশনাল দিক, মানে একটি গল্পটি আমি ছোটো করে বলি। মানে দুটি চোর থাকবে, ঠিক আছে, দুটি চোর চুরি করতে গিয়ে একজনের বাড়িতে যে মানে আটকে যাবে, তারা আটকে রাখবে, যে তারা বোঝাবে যে মানে চুরি করাটাতে যে পাপ। তা এখানে না মানে এই মানে দুটি চোর, মানে এখানে কমেডি আছে, ঠিক আছে। এবার মানে দুটো ক্যারেক্টার, মানে তোমরা যদি দেখবে প্রথম থেকে যেই দুটো মেন ক্যারেক্টার, সেই দুটো ক্যারেক্টারকে তোমরা যদি ভালোবেসে ফেলো, তাহলে না সিনেমার গল্প ভালো লাগবে। তা এই সিনেমার ক্ষেত্রে এটাই হয়েছে। এখানে মানে দুটি ক্যারেক্টার তো রয়েছে, তার মধ্যে হচ্ছে প্রসেনজিৎ যেই ক্যারেক্টারটি করেছে, আর আরেকজন করেছে হচ্ছে যে শুভাশিস, মানে যাকে আমরা হোঁচট বলে মানে জানি। মানে তিনি একটা টাইমে প্রসেনজিতের সাথে জুটি বেঁধে ব্যাপক কমেডি কাজ করেছে। আর এখানে না মানে ইমোশনাল দিকগুলো বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। আমি একটা ছোটো সিন বলবো, যে এখানে দেখানো হয়েছে যে মানে রচনা ব্যানার্জি, এই সিনেমাটি অনেকে দেখেছে, এটা জানে, ঠিক আছে। রচনা ব্যানার্জি যখন বড় গায়ক হয়ে যাবে, তা তার সাকসেসটাকে না অনেকে জানতে চাইবে যে কীভাবে হয়েছে। তার সাকসেস সে যখন বলবে, ঠিক আছে, স্টেজে, তা সেই সময় এই যে প্রসেনজিতের জন্য সে যে এত বড় গায়িকা হতে পেরেছে, তা সেই সিনটা এমনভাবে দেখাবে না, মানে সেই সিনটা এমনভাবে মানে গঠনটা করেছে, বেশ ভালো লাগবে। সেখানে ইমোশনাল তুমি হবে, সত্যি ইমোশনাল হবে। দেখবে প্রসেনজিতের একটা কিছু কিছু কথা ও কিছু পরিচয়, এই মিউজিকটা যখন বাজবে আর তখন যখন এন্ডিটা হবে প্রসেনজিতের, সেই সিনটাকে নিয়ে না অনেকে এখন ফেসবুকে ভাইরাল করেছে যে কমেডি হিসাবে। কিন্তু তোমরা সিনেমাটি যখন দেখবে তখন কিন্তু কমেডি হিসাবে তোমাদের খারাপ লাগবে না। তোমাদের সেই ছোটোবেলা যখন আমি সিনেমাটি দেখেছিলাম মা বাবাদের সাথে বসে, সেই যে ইমোশনালটা আমি মানে ইমোশনালি হয়েছিলাম, সেই ইমোশনালিটি কিন্তু এখনও হয়েছে। আমি সত্যিকারের কথা বলছি, আমি মানে ইমোশনালি হয়েছি সিনেমাটি দেখে। তা আমি বলবো খুব ভালো, গল্প ভালো। এখানে যে মেকিং কেমন, দেখো আমি বলবো যে সেই সময়ের হিসাবে কিন্তু মেকিং খুব দারুণ। এখানে মানে আমি বলবো এই সিনেমাটির গল্পটা হচ্ছে নায়ক খুব সুন্দর। এখানে প্রসেনজিৎ তিনি ভালো অভিনয় করেছে। এখানে শুভাশিস তার কমেডি টাইমিং, মানে সে যে কমেডি করেছে, মানে কমিক টাইমিং দারুণ তাকে আমার খুবই ভালো লেগেছে। রচনা ব্যানার্জি সে একদম ভালো, বেশ ভালো। আর এখানে যারা ভিলেন ছিলেন, মানে যেই মহিলাটি রচনা ব্যানার্জির মা, সৎ মা, তিনি অভিনয় যা করেন তিনি দারুণ। হয়তো তিনি এখন বেঁচে নেই, আমি ঠিক জানি না। তার অভিনয়, তিনি অনেক সিনেমায় কিন্তু আগে থাকতেন, বেশ ভালো লেগেছে তাকে। তাছাড়া এখানে আমি বলবো যে রচনা ব্যানার্জির যে বাবা চরিত্রে রয়েছে, তার কিছু কিছু জায়গায় ইমোশনাল দিকগুলো সত্যি মানে তার হয়তো কিছু করার ছিল না, খুব কম টাইমিং রয়েছে তার, ঠিক আছে, এই সিনেমায়। কিন্তু তার চরিত্রটা আমার খুব ভালো লেগেছে। নামটি আমি ভুলে গেছি, সরি, জানি না, ঠিক আছে। বহু পুরনো সিনেমা তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা যারা এখন নতুন, যারা মানে পুরনো দর্শকরা, তো মানে আমি বলবো যে তোমরা এই সিনেমাগুলো দেখেছো, ঠিক আছে। পুরনো দর্শক মানে বলছি যে মানে যাদের এজ বেশি, আর যাদের এজ আমার মতন বা আমার থেকেও ছোটো, তারা এই সিনেমাগুলি দেখো। আমি বলবো পুরনো সিনেমা দেখো, সিনেমা কোনো দিন পুরনো হয় না, ঠিক আছে। হয়তো মেকিং পুরনো হয়, কিন্তু সিনেমা কোনো দিন পুরনো হয় না। তার সিনেমাগুলি দেখো, আমি বলবো তোমাদের ভালো লাগবে। আর এরকম পুরনো ভিডিও নিয়ে তোমরা যদি ভিডিও মানে দেখতে চাও, তাহলে আমাকে কমেন্টে করে জানিও, তাহলে আমি অবশ্যই এরকম ভিডিও করবো। আর ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।